বিশ্ব উষ্ণায়ন বিষয়ক কর্মশালা দুবরাজপুরে। গ্রামের কৃষক থেকে গবেষণারত বিজ্ঞানী সবাই লক্ষ্য করছেন আবহাওয়ার পরিবর্তন। গরমকালে গরম বাড়ছে, অসময়ে বৃষ্টি, বন্যা বাড়ছে, খরা বাড়ছে। হেমন্ত আর বসন্ত ঋতুকে পাওয়া যাচ্ছে খালি ক্যালেন্ডারে। পরিবেশবিদরা এর জন্য দায়ী করছেন উষ্ণায়নকে। বলছেন পৃথিবীর তাপমাত্রা আরো অনেক বাড়বে, সমুদ্রতল আরো উঁচু হবে, ফলে উপকূল এলাকা ডুববে, হিমবাহ গলে যাবে, নদী যাবে শুকিয়ে। এই সংকট থেকে বাঁচার উপায় কি? ভবিষ্যৎ প্রজন্মের কি হবে? এই সমস্যা ও সম্ভাব্য সমাধানের উপায়ের লক্ষ্যে কাজ করে চলেছে ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস সেন্টার নামক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের আয়োজনে বৃহস্পতিবার দুবরাজপুর ব্লকের সেমিনার হলে ও বিশ্ব উষ্ণায়ন বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রতীকী হিসেবে অতিথিরা একটি চারা গাছে জল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সংগঠনের চিফ প্রোগ্রাম অফিসার সঞ্জিতা চক্রবর্তী সংগঠনের পরিচিতি এবং আজকের মূল কথা পরিবেশন করেন। উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বিশ্ব উষ্ণায়নের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজা আদক, জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিনহা, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক স্তরের বিভিন্ন আধিকারিক সহ 4টি পঞ্চায়েত এলাকার আধিকারিকগণ। সংগঠনের পক্ষে ছিলেন সিনিয়র প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড ফান্ড রেইজিং অফিসার সন্দীপ সরকার, টেকসই প্রজেক্ট ইউনিট ম্যানেজার রীতা ভান্ডারী, জারিফ হোসেন খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উপভোক্তারা। আজকের অনুষ্ঠান সম্পর্কে সন্দীপ সরকার বলেন, দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা, লক্ষ্মীনারায়ণপুর, পারুলিয়া ও চিনপাই গ্রাম পঞ্চায়েত এলাকার 150 জন মানুষের কাছে তথ্য সংগ্রহ করা হয়। মানুষ কি বলছে, তথ্য কি বলছে, সেগুলি বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে তুলে আনা হয়। আজকের সেই সমস্ত বিষয়টি উপস্থাপন করা হয়। জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তার মোকাবিলার জন্য এলাকার সমস্ত মানুষকে দিয়ে ছোট ছোট আকারে কাজ করতে হবে। জলবায়ু সহনশীল চাষ ব্যবস্থা, কম জলে সবজি বা ফসল চাষ করা ইত্যাদি বিষয়গুলিও এদিন উঠে আসে। যে খরা সেটা আমরা লক্ষ্য করছি। এখন আমরা যে সংগঠনের মূল দায়িত্বে রয়েছেন চিফ প্রোগ্রাম অফিসার মাননীয়া সঞ্জিতা চক্রবর্তী, উনি এখন প্রকল্পের মুখ কথা পরিবেশন করছেন। স্টাডি আমরা করেছিলাম দুবরাজপুর এবং মোহাম্মদবাজার ব্লকে। তো সেই স্টাডি থেকে কি আমরা পেয়েছি বা কি শিখেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠানটা। আর সেই শেয়ারিং এর সাথে সাথে আগামী দিনে কি করা যায়, জলবায়ু পরিবর্তনের যে ইম্প্যাক্ট মানুষের জীবন জীবিকার উপর নিয়মিত পড়ছে তার জন্য সেই বিষয়ে আমরা আলোচনা করে নেব। সম্পর্কে ছোট্ট করে বলতে চাই, আমাদের সংগঠনের নাম ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস সেন্টার। এটি 1982 সালে তৈরি হয়েছিল এবং মঞ্চে উপস্থিত ভিডিও দুবরাজপুর আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং অন্যান্য যারা উপস্থিত সুধীবৃন্দ, এবং আজকে যাদের জন্য এই অনুষ্ঠান বা এই যে স্টাডি ডিআরসিএস করেছে সেটার কি ইম্প্যাক্ট বীরভূম জেলা তথা দুবরাজপুর ব্লকে পড়বে সেই ব্যাপারে একটি দীর্ঘ বিস্তারিত আলোচনা করবেন। আমি খুব খারাপ লাগছে যে আমাকে চলে যেতে হচ্ছে, আমার একটা মিটিং আছে জেলা পরিষদে। তো আপনাদের এই শুভ উদ্যোগ এবং ডিআরসিএস ন্যাচারাল রিসোর্সের ওপরে, প্রকৃতির ওপরে যে ধরনের তারা কাজ করে থাকে সারা বীরভূম তথা বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায়, তো আমি তাদের এই ধরনের কাজের আরো শ্রীবৃদ্ধি ঘটুক। অলরেডি যে ডিআরসিসি বীরভূম জেলায় গত বেশ কয়েক বছর ধরে কাজ করছেন, তো সেই কাজের সূত্রে আমাদের এখন যে প্রজেক্টটা চলছে, এই প্রজেক্টটা আগামী ডিসেম্বর মাসে এটা 3 বছর কমপ্লিট হবে। এবং Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।
সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চাটটা তো বেশ ভালো, ডিসকাউন্টে পেলি নাকি? তাহলে কি লাভ ভাই, খুব মোমো খেতে ইচ্ছে করছে, চ না। মোমো খাবি তো? আমি একটা ভালো জায়গা জানি যেখানে বেস্ট কম্বো পাওয়া যায়। কম্বো? ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে জানিস তো, হ্যাং করছে। ফোন খারাপ হয়ে গেছে তো? চ চ। ফোনটা দেখ। তুই আমার জন্য ফোন কিনতে এসেছিস না? হ্যাঁ, তো আমিও কিনে নিচ্ছি নিজের জন্য। এত কিছু কেন কিনছিস? কারণ রিলায়েন্স ডিজিটালে চলছে ডিজিটাল ইন্ডিয়া সেল, ইন্ডিয়াস বিগেস্ট ইলেকট্রনিক সেল। এখানে চলছে 25% ডিসকাউন্ট অন ওয়াইডেস্ট রেঞ্জ অফ টেক। ভিজিট ইউর নিয়ারেস্ট রিলায়েন্স ডিজিটাল স্টোর টুডে and experience the freedom to save more. আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে।